আবদুল্লাপুর দেখুন, এখানকার চায়ের দোকানের বিখ্যাত। দেখুন এখানেও কত বৃষ্টিতে পুরো ডুবে গিয়েছে। এইটা হলো পদ্মা ক্যাফে। আমরা মাওয়া ঘাটে চলে এসেছি বাচ্চাদের খাওয়া দাওয়া করবো। কত সুন্দর পরিবেশ, এই পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ওই পাশে পদ্মা নদী, দেখুন ডিমটা কত বড়, ডিমের জন্য হচ্ছে ডিম ভর্তা, ডিমের জন্য পানি। এই পাশ দিয়ে দেখুন পুকুর পাড়, এই নদী পারাবারে পুকুর এসে পড়ে। আর এখান দিয়ে পরিবেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর আশীর্বাদে রহমতে আমি ভালো আছি। মনটা ভালো না, মনটা ভালো করার জন্য একটু বাইরে যাচ্ছি ছেলেকে নিয়ে। কারণ ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছি, একটু ভালো লাগছে না। ছেলের বাবা আছে, আর একটু বাইরে যাচ্ছি। বুকটা অনেক ব্যথা করছে, কারণ ব্যথা কি আমার কষ্ট হচ্ছে, অনেক শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিন্থিও বললো একটু বাইরে থেকে ঘুরে আসো, ভালো লাগবে, বাইরে ঘুরলে ভালো লাগবে। তাই মনে করলাম একটু বাইরে ঘুরে আসি। দেখুন নদীটা, বুড়িগঙ্গা নদী, এটা এখান দিয়ে যাচ্ছি। যেখানে যাব আপনাদের সাথে নিয়ে যাব। তো চলুন পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আর এই বুড়িগঙ্গা নদীটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখুন ওই পাশে আমাদের বাসা, ওই পাশটার মধ্যে আমাদের বাসা, ওই পাশটার মধ্যে। আর এখান দিয়ে ব্রিজের উপরে উঠলাম, বাতাস খাচ্ছি আর একটু ঘুরতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। তাহলে একটা ছবি তুলে নেই। সারি সারি নৌকা ঘাটে বাঁধা আছে, দেখতে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই মনে করলাম বাংলাদেশের প্রকৃতিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখবেন তারা দেখবেন এক সারি সারি নৌকা বাঁধা আছে, দেখতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে। আমি মনে করলাম আপনাদের মাঝেও শেয়ার করি। এই নৌকা দিয়ে সবাই নদী পার হয়, ওই পারে যায়, ওই পারে পারাপার হচ্ছে, এই নৌকা দিয়েই হয়। এখন সারি সারি নৌকা বেঁধে রেখেছে, দেখতে ভালো লাগে। তাই প্রকৃতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম, গ্রাম বাংলার প্রকৃতি, ঢাকা শহরের প্রকৃতি। তাহলে দেখতে থাকেন ভিডিও। আবদুল্লাপুর দেখুন, এখানকার চায়ের দোকানের বিখ্যাত আলম খান টি। অনেক চা এখানে বিক্রি হয়, সন্ধ্যার পরে একেবারে ভিড় হয়ে যায় অনেক। আর আমি দিনের পরিবেশ দেখাচ্ছি, জায়গাটা আপনাদের মধ্যে শেয়ার করছি। পাশে কত দোকান, চার দোকান, সবাই চা খাচ্ছে। তারপরে এখানে পেঁয়াজু পেঁয়াজু এগুলো ভাবছে। এই পাশে পাশে রাস্তার পরিবেশ, সব কিছুই শেয়ার করলাম। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। রাস্তা দেখলে মন ভরে যায়, এই রাস্তা দিয়েই যাচ্ছি। আপনারা রাস্তা দেখে চিনতে পেরেছেন এই রাস্তাটা কোথায়। এই রাস্তা দিয়ে আমরা সিএনজিতে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। প্রকৃতি ভালো লাগে, আপনাদের আবারও নিয়ে যাচ্ছি। শুধু আমাদের ওখানেই বৃষ্টি হয় না, দেখুন এখানেও কত বৃষ্টিতে পুরো ডুবে গিয়েছে। ভালো লাগছে, মনে হয় পুকুরের নৌকা দিয়ে পার হচ্ছে, পুরো পানি। এরকম পানি এর আগে দেখিয়েছি আমাদের ঢাকাতে, জেলখানার ঢালে, ওখানেও পানি ডুবে যায়, এখানেও এরকম পানি হয়েছে। কীরকম বৃষ্টি হয়েছে বলতে পারেন? অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি দিয়ে যাচ্ছি, ধরে রাখবেন, যেখানেই বসবেন সিএনজি রিক্সার মধ্যে বসলে ধরে বসবেন, কারণ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত পানি, এই পানি পার হয়ে যাচ্ছি।
আমাদের গন্তব্যস্থানে। তাহলে পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ঢালু বেয়ে উপরে উঠছে আর আপনাদের মাঝেও শেয়ার করছি। দেখুন ধলেশ্বরী নদী, এই ধলেশ্বরী নদীটা পার হবো আমরা। ভালো লাগছে কারণ আমার ছেলে একটু বের হতে চেয়েছে, কারণ কোথাও যাওয়ার জায়গা নেই। কি করবে, কোথাও যে একটু ঘুরবে, সবাই তো সবার মতো করে ঘোরাফেরা করে। কি করব, আমরা তো না ঘুরলে আমার ছেলেটা কি করবে? ছেলেটা একা একা থাকে, বন্ধের দিনে যদি না ঘুরতে নিয়ে যাই তাহলে কেমন লাগে বলেন? আর আমারও ভালো লাগছে না, আমারও মাথাটা হ্যাং হয়ে আছে, আমারও অস্বস্তি লাগছিল। তাই রিন্তাপুর আইন বললো চলো একটু ঘুরে আসি, প্রকৃতির মাঝে ঘুরলে আমার ভালো লাগবে। তাই আমাকে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, রিন্থির আব্বুও যাচ্ছে, রানও যাচ্ছে, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। আর আকাশটা দেখুন মাশাল্লাহ, আর সাথে পুকুরটা, উঁচা নিচা পথ বেয়ে যাচ্ছি। ধলেশ্বরী নদীটা পার হলাম ভিউয়ার্স। দুপুর বিকাল 3টা হয়ে গিয়েছে, দেরি করে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি যেতে চাচ্ছিলাম না, আমার ভালো লাগছিল না। তারপরে রিন্টি রায়নের বাবা বলছে বসে থেকে কি করবা, মনটা আরো খারাপ হবে, চলো যাই। আর আমার ছেলেকে নিয়ে না গেলে ছেলেকে কে নিয়ে যাচ্ছে বলেন? আমার ছেলে তো ঘোরার কোনো জায়গা নেই। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। এক নদী পার করলাম ধলেশ্বরী, এখন 2 নাম্বার নদী। আর দেখুন ওর পাশে এই যে ব্রিজটা, ওখান দিয়ে ট্রেন যায়, নিমতলি যায়, তারপরে ফরিদপুর যায়, ওখান দিয়ে যায়, পদ্মার পার হয়ে যায়, ওই ব্রিজটা দিয়েই যায়। আমরা যখন চাঁদপুর গিয়েছিলাম মনে হয় এই ব্রিজটা পার করেছি, বলতে পারি না। আমরা চাঁদপুরে গিয়েছি, আমাদের চাঁদপুরের ব্লগটা দেখে আসবেন, ভালো লাগবে। আর দেখুন ইটার খোলা, এখানে ইটা তৈরি হয়, ইট তৈরি হয়। এইটা ধলেশ্বরী নদী দ্বিতীয় পার্ট, কারণ প্রথম নদীটা দেখালাম, এটা দ্বিতীয় নদী। এই ধলেশ্বরী নদীটা পার করে ফেললাম। আপনারা এখন বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের পাশে থাকবেন, লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন। দেখুন এই ইটাগুলা কোথায় কোথায় লাগে, সব জায়গায় ইটাগুলা লাগে, ইটাগুলা তৈরি হয়। কত ইট, তাই না বিয়ার? প্রত্যেক বিল্ডিং বানাতে ইটা লাগে, ইটগুলা তৈরি হচ্ছে এই ধলেশ্বরী নদীর পাশে। ভিউয়ার্স আপনাদের দেখিয়ে দিলাম, আমারও ভালো লাগলো, আমিও দেখলাম। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওটা বড় হলে রাগ করবেন না, টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। প্রকৃতিটা দেখাচ্ছি, সবাই দেখায়, আমিও দেখাচ্ছি, আমার কাছে ভালো লাগছে শেয়ার করতে, তাই শেয়ার করছি ভিউয়ার্স। তাহলে ভিডিও দেখতে থাকেন। দেখতে সুন্দর লাগে। এইটা হলো পদ্মা ক্যাফে, আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। বাচ্চাদের খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের বিনোদনের জন্য নতুন ভাবে যে পার্কটা করা হয়েছে। দেখুন বাচ্চারা খেলতেছে।
এটা সময় আগে শিশু পার্ক থাকতো না? হ্যাঁ। কে কে এরকম শিশু পার্কে উঠেছেন কমেন্ট করবেন। আমরা শিশু পার্কে এরকম করে উঠেছি। পার্কের মতো করেছে, পুরোটাই পার্কের মতো। এই পাশ দেখো, তারপর ওই পাশে বাচ্চাদের বিনোদনের জন্য অনেকে আসে, অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে আসে বাচ্চাদের জন্য টাইম স্পেন্ড করার জন্য। পঞ্চাশ টাকা করে টিকিট, প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য 50 টাকা। যারা আপনারা উঠতে চান 50 টাকা করে টিকিট নেবেন। আর আকাশটা দেখুন কত সুন্দর। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। বিনোদন মানে বিনোদন না, খাবারের জায়গা। দেখুন খাবার, এই হাওয়াই মিঠাই কে কে পছন্দ করে? ছোটবেলায় আমরা পছন্দ করতাম। দেখুন ক্যাফে পদ্মা, আর এই যে হাওয়াই মিঠাইয়ের সাথে ওই যে পকু দেয়, ওটা আছে। তারপরে খেলনা আছে, হাওয়াই মিঠাই আছে। কে কে এখানে এসেছেন কমেন্ট করবেন, যারা যারা এখনো আসেননি তারাও কমেন্ট করবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। আরে দেখুন দোলনা, মাওয়া ঘাটে আসলে টাটকা মাছ পাবেন। এই যে দেখুন পদ্মায়, যেখানে দেখাও, এখান থেকে ঘুরে ঘুরে বিক্রি করে। কত করে খাচ্ছি? খাচ্ছি কত করে? এটা 2500 টাকা। নদীর? হ্যাঁ, এটা 2200। এটা নদীর মাছ, ঘুরতে ঘুরতে বিক্রি করে, ঠিক না? শিলং মাছের, হ্যাঁ, শিলন মাছ। এই জায়গাটাই লয় যেখানে দেখুন এভাবে ঘুরে ঘুরে। আচ্ছা, ওনার চেহারা নিতে মানা করলো, তাই নিলাম না। এই দেখুন খেলনা দোকান, আর কি খেলছে এখানে। আর এখানে সব খাবারের দোকান। চলুন খাবার দোকানে চাই। পরিবেশটা দেখুন কত সুন্দর, একেবারে পদ্মা নদী, সাথে একটা বাবু খেলা করছে, তার পাশে আরেকটা দোলনা, এই পাশে খাবারের পরিবেশ। রায়হানে হাই বলো। পরিবেশটা দেখুন, এখানে খাবার দাবারের পরিবেশটা মনোরম পরিবেশ। এখানে বসে থাকা যাবে অনেকক্ষণ যাবত। দেখুন চেয়ারে বসে থাকা যাবে। আর ওখানে দেখুন কত সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই পাশে পদ্মা নদী, আর এই পাশে খাবারের দোকানগুলো। এই যে এই পাশে খাবারের দোকানগুলো দেখুন। রায়ন হায়দা, পরিবেশটা দেখুন। এই পরিবেশে এসে কার না ভালো লাগে, তাই না? আমার মনটাও ভালো লাগলো। আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে, একটু পরে মাগরিবে আজান দিয়ে দিবে। খাবারের দোকানে অনেক লাইন, অনেক ভিড়। খাবারটা দিবে, তারপরে খাবো। যখন খাবো তো আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে ভিডিও পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। তাহলে আমরা কয়টা ছবি তুলি। মনোরম পরিবেশে দোল খাচ্ছি, পাশে পদ্মা, পদ্মাতে একেবারে নৌকা যাচ্ছে আর বাতাস বলছে। এই বাতাসের মধ্যে আমি ভিডিওটা করছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমার মনটা ভালো হয়ে গিয়েছে, এখানে এসে অনেক ভালো লেগেছে। দোল খাচ্ছি আর মনে শান্তি মতো বাতাসটা থেকে করে একটা বোট যাচ্ছে। তাহলে এখনকার মতো রাখি। আল্লাহ হাফেজ, আমি দোল খাবো।
মাছ ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা, নিজের হাতে ভাবছি। দেখুন দেখতে কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, ছবি তুলে একটা। দেখুন ডিমটা কত বড়, ডিমের জন্য নেওয়া হয়েছে ডিম ভর্তা, ডিমের জন্য। হ্যাঁ পানি, আমি খাবো অল্প করে। এই যে ভাত, এই যে মাছ, আর এই যে ভর্তা, সালাদ দিবে। এখন ভাতগুলা বেড়ে দিব আমি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, তাহলে ভিডিও দেখতে হবে। পরিবেশটা দেখুন কিরকম। এই পাশে বারবিকিউ ভাজা হচ্ছে, দোতলার উপরে খাওয়া দাওয়া করে, নদীর পাড়ে বসে, নদীর পাড় তো অন্ধকার। আর এই পাশে গোলা, আমার ছেলের জন্য গোলা তৈরি করছে। ও এখানে আসলেই গোলাটা পছন্দ করে। দেখুন কালারফুল জিনিস দিয়ে গোলা বানায়। এই যে গোলা, ফোকাসটা নিচে রাখি। হ্যাঁ এই যে নিচে রাখতে বলেছে, ফোকাসটা কিভাবে তৈরি করছে দেখাচ্ছে। ড্যানিশ কোথায়? ড্যানিশ দা বানাও না, সবাই তো ড্যানিশ দা বানায়। রানী কি গোলা পছন্দ করো, আজকে ড্যানিশ দেয় না, এই যে এরকম। তাহলে দেখুন কিভাবে পরিবেশটা। আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, কি করবে, ছেলে খাবে। এই যে খাও, এই যে এইভাবে পরিবেশটা দেখুন, মেলার মতো, মেলার মতো করে পরিবেশ। এই পরিবেশে সবাই খাওয়া দাওয়া করছে, কেনাকাটা করছে। আমার ছেলে গোলা খাচ্ছে। জিরা পানি, লেবু পানি। এখন খাওয়া দাওয়া করলাম বাবা, খাবো দেখাচ্ছি। বোম্বে মরিচ, এটা কি অরিজিনাল জাল? আজকে অনেক ভিড় ছিল। দেখুন এখানে হোটেল, এখানে ফুলের জিনিস, এখানে ঝুড়ি, সব রকমই আছে। এই পাশে পুকুর, পুকুর না নদী, আর এই পাশে এরকম পরিবেশ। কার কার ভালো লাগে কমেন্ট করবেন। তো তারা বাচ্চাদের খেলনা সবকিছুই আছে। আর এখানে এই পাঁচটার মধ্যে আছে দেখুন মাটির সবকিছু। সন্ধ্যার পরে সুন্দর পরিবেশ থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে। আপনারা ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। গোলাপের, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ, ব্লু কালার গোলাপ, লাল গোলাপ। চলুন স্বাদের ইলিশ
ঘরে যাই। বিক্রমপুরের পদ্মা হোটেল, এই পাশ দিয়ে দেখুন পুকুর পাড়, এই নদী বারবারে পুকুর এসে পড়ে। আর এখান দিয়ে পরিবেশ, এই পরিবেশে বাতাস খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া করে বাতাস খেলাম। আর দেখুন ছোট্ট শিশু ঝালমুড়ি বিক্রি করছে। পরিবেশটা কেমন কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখানে দোলনা থেকে সব কিছুই আছে। এই যে বাচ্চারা দোলনা খেলছে দেখুন। এরকম পরিবেশে দোলনা খেলতে কার না ভালো লাগে। পিছনে নদী, এই পাশে খেলা করছে আর এই পাশে খাওয়ার ঘর, খাওয়া দাওয়া করছে। পরিবেশ এইরকম। এখানে মাছ ভাজা হচ্ছে। আর এখানে আইসক্রিম, যদি আইসক্রিম খেতে পারে। এখানে আইসক্রিম কি ঠান্ডা হবে? ঠান্ডা হবে? ঠান্ডা হবে নাকি গলা গলা? আর কি শক্ত 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 আইসক্রিম আছে? তারপর আবার নরম থাকলে এটা বলতেছে শক্ত আছে। এটা মেগা ক্রাঞ্চি। হ্যাঁ ক্রাঞ্চি, আমি তো ক্রাঞ্চিটা খাই। হ্যাঁ বসে করেন। এরকম পরিবেশে আইসক্রিম খেতে কার ভালো লাগে? আমার ভালো লাগে। আমাদের পিছনে আছে বাবা ছেলে আইসক্রিম খাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন। আইসক্রিম খাচ্ছে, পিছন থেকে বাতাস বইছে, এই বাতাসটা উপভোগ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।